যারা সুখে শান্তিতে নেই, যারা কঠিন অশান্তি দুঃখ যন্ত্রণা নিয়ে জীবন কাটাচ্ছেন, যারা এমন বিপদে পতিত হয়ে গেছেন যে বিপদ হতে তারা বাঁচতে পারছে না, যে বিপদ তাদেরকে গলা টিপে ধরেছে, যাদের বিপদে শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে, প্রিয় দর্শক, বাঁচার জন্য তারা ছটফট করছে, কিন্তু কিছুতেই বিপদ হতে তারা রক্ষা পাচ্ছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দরুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই পাহাড় সমান বিপদকে দূর করতে এই দরুদ শরীফ আপনার জন্য খুবই উপকারী আমল হবে। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন হতে সেই বিপদকে দূর করে দেবেন। আপনি সহজেই কঠিন বিপদ হতে, পাহাড় সমান বিপদ হতে আপনি নাজাত পাবেন। আপনি রক্ষা পাবেন। আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বস্তি দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর্থিক উন্নতি দান করবেন। চারিদিক হতে যে বিপদ এসে হামলা করছিল, আপনার ওপর আঘাত হানছিল, আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে এবার উন্নতি দান করবেন। বিপদের পরিবর্তে চতুর্দিক হতে উন্নতি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে তারাক্কি দান করবেন। ব্যবসা বাণিজ্যে উন্নতি আসবে। আপনি যে কারোবার করেন সেই কারোবারে বরকত আসবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর্থিক উন্নতিকে বৃদ্ধি করে দেবেন। ফলে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আপনি সুখী হতে পারবেন। আপনার মনের কষ্ট যন্ত্রণা দূর হবে, অশান্তি দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদ শরীফটি এতটাই মূল্যবান। এই দরুদ শরীফটি আপনি যদি ১০০বার পাঠ করেন, তাহলে ১০,০০,০০০ বার দরুদ শরীফ পাঠ করলে যে নেকি, যে সওয়াব লাভ করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাতে সেই সওয়াব, সেই নেকি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মাত্র ১০০বার পাঠ করলে ১০,০০,০০০ বার একই জায়গায় বসে দরুদ শরীফ পাঠ করা অনেক সময়ের ব্যাপার এবং ধৈর্যের ব্যাপার, কিন্তু সামান্য মেহনতে, সামান্য সবর এবং ধৈর্যের মাধ্যমে আপনি ১০,০০,০০০ বার দরুদ শরীফ পাঠ করলে যে সওয়াব, যে পুণ্য লাভ হয়, সেটাই আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ পাক আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মৃত্যু হলে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিশ্চিন্ত করবেন। কোনো ভয়, কোনো দুঃখ কিয়ামতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ইজ্জত সম্মান আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তিরমিজি শরীফের হাদিসটি বর্ণনা করেছেন হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওপরে দরুদ শরীফ পাঠ করতে চাই। আমি কতটা সময়, আমার কত সময় আপনার দরুদের জন্য ব্যয় করব? আর কত সময় দোয়া পড়ার জন্য, আল্লাহর জিকিরের জন্য ব্যয় করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিইতা, তোমার যেমন ইচ্ছা হয় তেমনটাই করো। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ, ১/৪ সময় আমি আপনার জন্য দরুদ শরীফ পাঠ করব, বাকি ৩ ভাগ আমি আল্লাহ পাকের
জিকির আজকার করব, দোয়া করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যেমন ইচ্ছা হয় তেমন করো, তবে আমার ওপর দরুদ পাঠের জন্যে যদি তুমি আরেকটু সময় বেশি নাও তাহলে এটি তোমার জন্য উত্তম হবে। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক সময় অর্ধেক সময় আপনার ওপর দরুদ পড়ার জন্য ব্যয় করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা শিইতা, তোমার যেমন ইচ্ছা হয় তুমি তেমনটাই করো, তবে এর থেকে বেশি সময় যদি আমার ওপর দরুদ পড়ার জন্য ব্যয় করো তাহলে এটি তোমার জন্য আরো উত্তম হবে। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথাটি শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 3 ভাগ সময় ব্যয় করব আপনার ওপর দরুদ পাঠ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উবাই ইবনে কাআব, তোমার যেমন খুশি তেমন করো, তবে এর থেকেও যদি বেশি সময় নাও আমার ওপর দরুদ পড়ার জন্য তাহলে এটি তোমার জন্য আরো উত্তম হবে। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা এ কথা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সব সময়টাই আপনার ওপর দরুদ পাঠ করার জন্য আমি ব্যয় করব। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই ইবনে কাআব, সুসংবাদ শোনো, তুমি যদি এমনটা করো আল্লাহ পাক তোমার এই দুনিয়ার জিন্দেগিতে যাবতীয় পেরেশানি, বিপদ, মুসিবত হতে তোমাকে রক্ষা করবেন। বিপদ যদি পৃথিবীর সমান হয় তবু আল্লাহ পাক সেই বিপদ হতে তোমাকে উদ্ধার করবেন। এভাবে করে মৃত্যুর পরেও হার পেরেশানি, বিপদ, মুসিবত হতে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, হে উবাই ইবনে কাআব, আল্লাহ পাক শুধু বিপদ হতে রক্ষা করবেন না, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে যে গুনাহ হয়ে গেছে সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। নতুন পুরাতন, জানা অজানা, দিনের আলোতে রাতের আধারে যত ধরনের যত প্রকারের গুনাহ, সব গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন এই দরুদের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর দয়াশীল হয়ে যান এবং বিশেষ রহমত তার উপরে নাজিল করতে থাকেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করলে সাথে সাথে আল্লাহ পাক 1000 রহমত আপনার উপরে নাজিল করবেন, 1000 গুনাহ আল্লাহ পাক মাফ করবেন, 1000 নেকি আল্লাহ পাক দান করবেন, আর 1000 মর্যাদা আল্লাহ পাক জান্নাতে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে এই দরুদের বরকতে আর্থিক সংকট দূর হয়ে আল্লাহ পাক রিজিকে বরকত এনে দেবেন। সে তারাক্কি করতে থাকবে, উন্নতি করতে থাকবে, অভাব অনটন তার জিন্দেগিতে আর কখনো আসবে না। আল্লাহ পাক তাকে সুখী করে রাখবেন, আল্লাহ পাক তাকে বড় ধনী বানিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে আমার সেই উম্মতি সসম্মানে আমার তত নিকটবর্তী হয়ে থাকবে যে যত বেশি দুনিয়াতে আমার ওপর দরুদ শরীফ পাঠ করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওপরে যারা দরুদ পাঠ করে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে বান্দা ও বান্দি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করতে পারবে সেই বান্দা ও বান্দি কিয়ামতে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুঃখ, তাদের কোনো বিপদ থাকবে না। তারা সসম্মানে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসতে হাসতে জান্নাতে গমন করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ শরীফটি এতটাই মূল্যবান দরুদ, আপনি ইহকালে একজন সফল ব্যক্তি হলেন, মৃত্যুর পরের জিন্দেগিতে আপনি একজন জান্নাতি হলেন।
আল্লাহ পাক জাহান্নাম হতে নাজাত দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দরুদ শরীফটি কি। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনবেন। এই দরুদ শরীফটি আপনি যখন পাঠ করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অগাধ ভালোবাসা, মহাব্বত নিয়ে আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আফদালা সালাওয়াতিক। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে এইটুকু, এই ছোট দরুদ ১০০ বার পাঠ করলে ১০ লাখ দরুদ পড়ার সওয়াব নেকি আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আফদালা সালাওয়াতিক। প্রিয় দর্শক, আপনি এক জায়গায় বসে এই মূল্যবান দরুদ শরীফটি ১০০ বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আপনি দরুদ শরীফটি পাঠ করবেন আসরের পর। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগিকে বানিয়ে দেবেন, আপনার তাকদীর বদলাবে, আপনার ভাগ্য খুলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান দরুদ শরীফটি পাঠ করার, এই দরুদের উপরে আমল করার তৌফিক দান করেন, সুযোগ দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।